একটা নিরপেক্ষ সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরির এটা সম্পূর্ণভাবে প্রতিবন্ধক। আমরা এরকম ঘটনা দেখতে চাই না। পাশাপাশি হাদির দ্রুত সুস্থতা কামনা করি এবং খুব দ্রুতই তাকে আমরা রাজনৈতিক মাঠে দেখতে চাই। মতামতের ভিন্নতা থাকবে, আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকবে, কিন্তু বর্বরোচিত হামলায় আমরা সবাই একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে আমাদেরকে। এবং আপনাদের সবাইকে আমি আহ্বান জানাই, একই প্ল্যাটফর্মে যে কোনো দলের বিরুদ্ধে হোক, যে কোনো ক্যান্ডিডেটের বিরুদ্ধে হোক, যে কোনো দল দ্বারা তৈরি হয়ে থাকুক এবং আক্রমণের পিছনে যারাই জড়িত থাকুক, সবার দ্রুত বিচার আমরা সবাই মিলে এখানে দাবি করছি। বাংলা কিতল বাচ্চারা বাংলা কিতল বাংলা কিতল হাতির উপর হামলা কেন প্রশাসন বিচার চাই, হাতির উপর হামলা কেন প্রশাসন বিচার চাই। এ পর্যায়ে খুব সংক্ষিপ্ত বক্তব্য দিবেন বাইজিদ রহমান। হাদির সাথে আমাদের ব্যক্তিগত কারণেই সম্পর্ক নেই, পরিচয় নেই অনেকের সাথে, কিন্তু হাদি আমাদের কলিজার টুকরা। হাদির একটা কথাই, আওয়ামী লীগের সার্বভৌম ভাঙতে না পারলে হাদিরা বাঁচবে না। আওয়ামী লীগের সার্বভৌম ভাঙতে হবে। বিশেষ মানবজাতির জন্য ক্ষতিকর আর বাংলাদেশের জন্য ক্ষতিকর হলো আওয়ামী লীগ, আর এই আওয়ামী লীগের সার্বভৌম ব্যাংকে দিতে হবে। আওয়ামী লীগের সার্বভৌম ব্যাংকে দিতে হবে। আমি এই বলে বক্তব্য রাখলাম। সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রবাসে আমরা সকলেই শরীফ ওসমান হাদির উপর যে বর্বরচিত হামলা হয়েছে, আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি একটি জায়গায় বলতে চাই, আপনারা জানেন ওসমান হাদি শুধু ওসমান হাদি নয়, এইভাবে একে একে জুলাই যোদ্ধাদেরকে শেষ করা হবে। কেননা তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারা পেশিবাদের বিরুদ্ধে, তারা দুর্নীতিবাদের বিরুদ্ধে, তারা চাঁদাবাজদের বিরুদ্ধে উঠে লেগেছে। চাঁদাবাজদেরকে রুখে দিতে হবে, এই আশা এবং প্রত্যাশা দিয়ে তারা মাঠে নেমেছে। যারা মাঠে নেমেছে তাদেরকে শেষ করে দিতে হবে। আপনারা জানেন ভারতের ষড়যন্ত্র এবং চক্রান্তে 5ই আগস্টের পরে বিএনপি এবং জামাতকে দুটি খণ্ডে বিভক্ত করা হয়েছে।